তাপশক্তি আছে হয়তো ভেতরে তাদের, মানে ইন্টারনাল যে তাপশক্তিটা সেটা রয়েছে, কিন্তু বাইরে থেকে যে বহিঃপ্রকাশ যেটার জন্য আমাকে জ্বালাবে। আমার পৃথিবীর ভেতরেও তো ভূগর্ভেও তো অনেক লাভা, চন্দ্রদগ্ধ বা মঙ্গল বসে আছে, মঙ্গল দগ্ধ। কিন্তু শুধু সেইটাই জানলে হবে না যে রবি তোমার কিন্তু পরীক্ষা বা এই চাকরি দিয়েতে কিন্তু সমস্যা তৈরি করবে, অসফল করবে, সফল হতে দেবে না। মঙ্গলের গেলে এই প্রভাবগুলো। এবার ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় তার কথাবার্তার কারণে। শুক্র, এবার আসি শুক্র। রবির সঙ্গে যদি শুক্রের কম্বিনেশন হয়, এমনি খারাপ কম্বিনেশন এটা, এটার নামই হচ্ছে দারিদ্র যোগ। আমাদের বিভিন্ন সমস্যার কারণ হচ্ছে আমাদের গ্রহ। এই যে 9টি গ্রহ, এই 9টি গ্রহর মধ্যে কেউ না কেউ দায়ী থাকছে আমার যে কোনো কিছু ঘটছে লাইফে তার জন্য। সে বাইরে থেকে ক্ষতিই হোক, আমার নিজস্ব কারণে কিছু হোক, বা আমার কোনো বড় কিছু ক্ষতি হলো, প্রবলেম হলো, আমার জন্মছকের যে গ্রহ, সেই গ্রহ কিন্তু তার জন্য দায়ী। এবার সেই দায়ী তো বুঝলাম, তার মধ্যে একটা ভাইটাল ইয়ে আছে, সেটাকে বলা হয় দগ্ধ। যে একটা গ্রহ দগ্ধ বা পীড়িত, এই কথাটা ইউজ হয়। আজকে এই দগ্ধ বা পীড়িত এটা নিয়ে কি জানবো। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আজকে দগ্ধ গ্রহ বা পীড়িত গ্রহ কি, কিভাবে আমাদের ভোগায়, কোন গ্রহ দগ্ধ থাকলে কি প্রবলেম আসে, সেগুলো নিয়ে আলোচনা থাকবে। শুনতে থাকুন জিনিসটা নিয়ে। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অনেক ক্ষেত্রেই থাকে, আবার কারোর ক্ষেত্রে নাও থাকতে পারে। যাদের ক্ষেত্রে থাকবে তাদের ক্ষেত্রে জানতে হবে। আগে বুঝতে হবে যে দগ্ধ বা পীড়িত ব্যাপারটা কি। দগ্ধ কথাটা থেকেই বুঝতে পারছি যে জ্বলে গেছে, এটা জ্বলে গেলে তখন সেটাকে আমরা বলি দগ্ধ। জ্বালাতে পারে কে? কোনো গ্রহের কি নিজস্ব আলো বা নিজস্ব তাপশক্তি আছে? তা তো নয়। তাপশক্তি আছে হয়তো ভেতরে তাদের, মানে ইন্টারনাল যে তাপশক্তিটা সেটা রয়েছে, কিন্তু বাইরে থেকে যে বহিঃপ্রকাশ যেটার জন্য আমাকে জ্বালাবে। আমার পৃথিবীর ভেতরেও তো ভূগর্ভেও তো অনেক লাভা, অনেক কিছু রয়েছে, কিন্তু এই পৃথিবী কি আমার অন্য কোনো কাউকে জ্বালিয়ে দিতে পারবে? পারবে না। কিন্তু কে পারে? আমাদের একমাত্র সূর্য, রবি, যাকে বলা হয় রবি গ্রহ নাম দেওয়া হয়েছে। এই রবির কিন্তু সেই প্রভাব রয়েছে যে নিজের আলো বা তাপ দিয়ে তার সামনে যে আসবে তাকেই পুড়িয়ে দেবে বা দগ্ধ করবে। তো এইটাই হচ্ছে আসল ডেফিনেশন বা সংজ্ঞা, যে দগ্ধের ব্যাপারটা বুঝতে গেলে এটা বুঝতে হবে। তাহলে রবির কাছাকাছি থাকলেই সেই গ্রহ দগ্ধ হবে। এখানে একটা ব্যতিক্রম আছে, বুধ। বুধ যদি দগ্ধ হয় তাতে অতটা প্রবলেম করে না। বুধের দগ্ধ ব্যাপারটা অতটা ম্যাটার করে না। তাও কিছু কিছু ক্ষেত্রে এ করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বুধের রবির সঙ্গে যে কম্বিনেশন, এটা কিন্তু খুব শুভ, যাকে বলা হয় বুধাদিত্য। কারণ রবির আরেক নাম হচ্ছে আদিত্য, বা সূর্যের আরেক নাম আদিত্য, আর বুধ, দুটো মিলিয়ে হয় বুধাদিত্য যোগ, যা আমাদের মেনলি যেটা বলা হয় যে পড়াশোনা, বুদ্ধি, জ্ঞান অর্জন, এইসব জায়গায় সাহায্য করে। শুধু তাই নয়, কোন ঘরে বসে আছে সেই ঘরের প্রভাব অনুযায়ী কিন্তু আমার ফলটা আরো স্পেসিফিক হয়। যদি ধরুন কারোর পঞ্চমে বসে আছে, পড়াশোনার জায়গা তো বিশেষ করে করছেই, সন্তানের স্থানটাও তার কিন্তু একটা মানে সুন্দর ইয়ে করবে, যেখান থেকে তার কিন্তু মানে সন্তানের জন্য নাম যশ এই জিনিসগুলো থাকবে। কারোর ধরুন দশমে বসে আছে, তার কর্মস্থানে তার একটা উন্নতি সবকিছু সাহায্য করবে। এই জিনিসগুলো ম্যাটার করে বুধাদিত্য যোগে। কিন্তু বাকি অন্যান্য গ্রহ তারা যদি সূর্যের সঙ্গে থাকে বা রবির সঙ্গে থাকে, তারা কিন্তু দগ্ধ বা পীড়িত হয়। এবার এখানেও একটা ব্যাপার আছে, আমি দেখেছি যে আমার কাছে অনেক ক্লায়েন্ট এসছে যারা অন্য জায়গায় দেখিয়েছে, দেখা যাচ্ছে তার রবির সঙ্গে চন্দ্র বসে আছে, বলে দিয়েছে চন্দ্র পীড়িত বা চন্দ্র দগ্ধ, বা মঙ্গল বসে আছে, মঙ্গল দগ্ধ। কিন্তু শুধু সেইটাই জানলে হবে না যে রবির সঙ্গে বসে থাকলে যে হবে তাই নয়। আমাকে এখানে কিন্তু একটা ভাইটাল জায়গা হচ্ছে ডিগ্রি, কত ডিগ্রিতে বসে আছে, কোন রাশির কত ডিগ্রিতে রবি আছে, আর সেই রাশিরই কোন ডিগ্রিতে আমার চন্দ্র বা মঙ্গল বা যে অন্যান্য গ্রহ, বুধ বাদ দিয়ে, বুধের সঙ্গে তো বললাম যে কম্বিনেশনটা ভালো হয়, অতটা প্রবলেম করে না, কিন্তু বাকি গ্রহ থাকলেই দগ্ধ। এবার সেটা অন্য রাশিও হতে পারে, অন্য রাশি হতে পারে। কিভাবে?
যদি আমার 15 ডিগ্রির মধ্যে হয়, রবি যে ডিগ্রিতে বসে আছে তার 15 ডিগ্রি আগে বা 15 ডিগ্রি পরে এর মধ্যে যদি আমার অন্য কোনো গ্রহ বসে যায়, তাকে বলা হয়, সেই গ্রহটাকে বলা হয় দগ্ধ বা পীড়িত। ফার্স্টে আসি তাহলে রবির সঙ্গে যদি চন্দ্র বসে যায়, চন্দ্র বসে তাহলে কি দেখা যাচ্ছে, এটাকে বলা হয় চন্দ্র পীড়িত বা চন্দ্র দগ্ধ। এক্ষেত্রে তার মেন্টাল জায়গা, মানসিক জায়গা নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দেবে, নার্ভাসনেস কাজ করবে, মনের জোর কমে যাবে, মায়ের শরীর স্বাস্থ্য এবং মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে ভবিষ্যতে প্রবলেম করবে, মায়ের আয়ুস্থান, মায়ের শরীর স্বাস্থ্য ভোগান্তি, ব্যথা যন্ত্রণা এগুলো সব কিন্তু বাড়িয়ে দেয় এবং রক্তের সমস্যা কিন্তু তার মধ্যে দেখা দেয় যদি চন্দ্র পীড়িত হয়। সিমিলারলি এবার যদি আসি মঙ্গল, মঙ্গল যদি পীড়িত হয় তার কিন্তু বাড়িঘর হতে সমস্যা হবে, বিয়ে হতে সমস্যা হবে বা বিবাহিত জীবনে অশান্তি ঝামেলা এগুলো চলবে, মনের সাহস কমে যায়, ভয় তৈরি হয় তার মধ্যে। যারা পুলিশের চাকরি বা পরীক্ষার জন্য যাচ্ছ বা ডিফেন্সের পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য মঙ্গল যদি দগ্ধ হয়, তোমার কিন্তু পরীক্ষা বা এই চাকরি দিয়েতে কিন্তু সমস্যা তৈরি করবে, অসফল করবে, সফল হতে দেবে না। মঙ্গলের গেলে এই প্রভাবগুলো। এবার বুধের ক্ষেত্রে বললাম যে বুধ প্রবলেম অতটা করে না, বুধ ভালো। বুধটা আমরা বাদ দিয়ে এবার যাচ্ছি বৃহস্পতি। বৃহস্পতি যদি বসে, রবি বৃহস্পতি কানেকশনটা এমনিতে ভালো, কিন্তু যদি দগ্ধ হয় তখন কিন্তু একটু সমস্যা করে। তখন কি করে, তখন যেটা করে তার জ্ঞান অর্জন, পড়াশোনার জায়গা বা আর্থিক জায়গা, এই জায়গাগুলো কিন্তু একটু সমস্যা করে দেয়। রবি বৃহস্পতির দৃষ্টি বিনিময় খুব ভালো, একসঙ্গে বসে থাকার থেকে দৃষ্টি বিনিময়টা সব থেকে ভালো, যাতে কিন্তু গভর্নমেন্ট জব বা কম্বিনেশনটা নিয়ে আসে এই কম্বিনেশনে। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। বৃহস্পতি যদি এরকম হয় সেক্ষেত্রে এই প্রবলেমগুলো আসবে। তো বুদ্ধিভ্রষ্ট হয়, সিদ্ধান্ত নিতে সমস্যা করে, ভুল সিদ্ধান্ত হয়, সে তার কথাবার্তা, তার কি এগুলো খারাপ হবে, কথাবার্তা একটু খারাপ, রাফ অ্যান্ড টাফ হয়ে যায়, সেক্ষেত্রে ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় তার কথাবার্তার কারণে। শুক্র, এবার আসি শুক্র, রবির সঙ্গে যদি শুক্রের কম্বিনেশন হয়, এমনি খারাপ কম্বিনেশন এটা, এটার নামই হচ্ছে দারিদ্র যোগ। এই দারিদ্র যোগ তো নামটা থেকে বোঝা যাচ্ছে সে আর্থিক জায়গা সমস্যা করবে, কারণ শুক্র হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য, ধন ঐশ্বর্য এইসব জায়গা দেখে বিশেষ করে। তাহলে এই জায়গাটার একটা সমস্যা তার কিন্তু তৈরি করবেই। সঙ্গে চোখ নিয়ে সমস্যা করবে, বাঁ চোখের সমস্যা বিশেষ করে দেখা দিতে পারে। সেক্সুয়াল প্রবলেম নিয়ে আসে, তার সন্তান স্থান নিয়েও কিন্তু সমস্যা করে, এবং মহিলাদের ক্ষেত্রে গাইনের সমস্যায় ভোগায়, তলপেটের সমস্যা, কিডনি এই জায়গাগুলো নিয়ে কিন্তু ভয় থাকে, ইউরিনের ইনফেকশন বা গোপন অঙ্গের রোগ, এই ধরনের জিনিসও কিন্তু শুক্র তৈরি করে। এবং পার্টনারের থেকে মানসিক যন্ত্রণা, পার্টনার অতটা ভালো হয় না, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো কিন্তু নিয়ে আসে শুক্রের থেকে। যারা আর্টিস্টিক লাইন বা মিডিয়া লাইনে আছে, শুক্র দগ্ধ হলে তাদের নাম যশ পেতে সমস্যা করে, এই জায়গাগুলো কিন্তু তাদের একটা দেখার জায়গা শুক্র যদি দগ্ধ হয়। এবার আসি যদি শনি, শনি যদি হয়, শনি হলে তার নাম যশ ক্ষতি করে দেবে, তার মানে তার দুর্নাম বদনাম ছড়িয়ে দেবে, পুলিশি ঝামেলায় জড়িয়ে দেবে, মাথা নিয়ে সমস্যা দেবে, হাড়ের সমস্যা দেখা দেবে, কোনো চোট আঘাত অ্যাক্সিডেন্ট ফাঁড়া এই যোগগুলো তৈরি করবে। শনির কিন্তু এই প্রভাবগুলো চলে আসে, শনি যদি প্রবলেম করে সেক্ষেত্রে এরকম কিন্তু প্রবলেমে নিয়ে আসে, দুরারোগ্য রোগে ভোগানো, এই সমস্যা এগুলো কিন্তু একটা নিয়ে আসে, ডান চোখের সমস্যা নিয়ে আসে, এগুলো কিন্তু করে। যদি রাহু বস থাকে তাহলে কি হবে, রাহু বস থাকলে সেক্ষেত্রে কিন্তু রবির সঙ্গে যদি রাহু থাকে তখন পিতৃস্থান খারাপ করে দেয়, পিতৃস্থান খারাপ করে দেয়, আর্থিক প্রাপ্তি সেখান থেকে বঞ্চিত করে, প্রাপ্ত টাকা থেকে সে বঞ্চিত হয় বা প্রাপ্তি যোগগুলো নষ্ট করে, এই জিনিসগুলো কিন্তু করে রাহুর ক্ষেত্রে। শত্রুতা বাড়িয়ে দেয়। কেতুর ক্ষেত্রে কিন্তু তার লোয়ার পোর্শন নিয়ে খুব ভোগায়, তার কর্কট রোগের মতো সম্ভাবনা তৈরি হয়, কোমর থেকে পায়ের দিকে সমস্যা, চোট আঘাত অ্যাক্সিডেন্ট ফাঁড়া বাড়িয়ে দেয়, পারিবারিক অশান্তি বাড়িয়ে দেয়, উঁচু স্থান থেকে পতনের মতো একটা ভয় তা কিন্তু নিয়ে আসে। এই জিনিসগুলো করে যদি কোনো গ্রহ রবির কাছাকাছি থাকে, বিশেষ করে এগুলো দেখতে হবে কিন্তু 15 ডিগ্রির মধ্যে আছে না, যদি তার বাইরে থাকে তাহলে কিন্তু অন্যরকম ফল হবে। এটা কিন্তু অবশ্যই বিচার্য, এগুলো দেখে নিয়ে এগোনো উচিত। সেই কারণে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে এগুলো কিন্তু মানে ডিসকাস করা বা জানাটা দরকার। তাতে কিন্তু আপনি এই জায়গাগুলো থেকে যদি ঠিকমতো করে প্রতিকার করা যায়, অবশ্যই এই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, ঠিকঠাক সময়ে যদি ঠিকঠাক প্রতিকার দেওয়া যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।